এই কিতাবে আসছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনছেন, নবী বলতেছেন যেদিন সর্বপ্রথম মানুষ জান্নাতে প্রবেশ করবে হিসাব নিকাশের পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার সমস্ত জান্নাতীদেরকে তোমরা এক জায়গায় জমা করো, বসতে দাও, আমি আল্লাহ আজকে জান্নাতে একটা সভা করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতি মানুষ এক জায়গায় বসে যাবে, এক জায়গায় জমা হইবে। আল্লাহ পাক পরওয়ারদিগার বলবেন, আজকের এই সবার জন্য সভাপতি আমি আল্লাহ নিজে হয়ে যাব। জান্নাতের ওই সবার জন্য আমি রব্বুল আলামিন আমার আখেরি জামানার নবীকে মুখ্য অতিথি বানাইব। সভা শুরু হবে, আল্লাহ পাক পরওয়ারদিগার ডাক দিবেন, আইনা নবী দাউদ, ও আমার অতীত যুগের নবী দাউদ তুমি কোথায়? দাউদ নবী বলবেন, ইয়া রব হাউদা, আল্লাহ আমি এখানে আছি। আল্লাহ বলবেন, ও নবী দাউদ, তোমার উপরে আমি জাবুর নামের কিতাব নাজিল করেছিলাম, তোমার একটা কণ্ঠ আমি দিয়েছিলাম। গোটা পৃথিবীর মানুষের গলার আওয়াজ যদি এক পাল্লায় তোলা যায়, দাউদ নবীর কণ্ঠ যদি অপর পাল্লায় তোলা যায় রাখা হয়, সব পৃথিবীর মানুষের চাইতে দাউদ নবীর কণ্ঠ হবে সুন্দর। আল্লাহু আকবার কইন। বলবেন, ও নবী দাউদ, আজকে এই জান্নাতের মধ্যে তোমার জাদু মাখা মধু মাখা কণ্ঠ দিয়ে তুমি জাবুরের তিলাওয়াত করো। দাউদ সাল্লাল্লাহু আলাইহি বাড়ি ছিল আকাবা উপমহাসাগরের কিনারে। কোথায়? আকাবা উপমহাসাগরের কিনারে। ওনার উপরে কিতাব নাযিল হয়েছিল জাবুর। এটা ছিল হিব্রু ভাষা। আমার নবীগণ বন্ধুগণ, দাউদ আলাইহিস সালামের কিতাব জাবুর বড় কঠিন কিতাব ছিল। এই কিতাব নবী দাউদ আলাইহিস সালামের বাহিরে কোন উম্মত কোনদিন তিলাওয়াত করতে পারে নাই, বড় কঠিন ছিল। কিন্তু তার তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফকে আল্লাহ সমস্ত মানুষের জন্য আল্লাহ সহজ বানায়া দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ এই কোরআনটাকে সমস্ত মানব জাতির জন্য আমি আল্লাহ আসান বানাইয়া দিয়েছি। আমার নজন বন্ধুগণ, কোরআন শরীফে ৬৬৬৬ আয়াত, আর জাবুর ছিল মাত্র ১৫০টি। কয়টি? ১৫০। আল্লাহ বললেন, ও নবী দাউদ, জান্নাতে সমস্ত মানুষকে তুমি মাত্র ৫০টি আয়াত ৫০টি শ্লোক তিলাওয়াত করে শোনায়া দাও। দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। ওনার বাড়ি ছিল আকাবা উপমহাসাগরের কিনারায়। যখন দাউদ নবী জাবুরের তিলাওয়াত করত, সাগরের সমস্ত মাছগুলি ঘরের চতুর্দিকে হাজির হয়ে যাইত। মাছগুলি কান ফালাইয়া দাউদ নবীর তিলাওয়াত শুনতো। রাতের গভীরে জীবজন্তুগুলো হযরত নবী দাউদ আলাইহিস সালামের ঘরের চতুর্দিকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাউদ নবীর কণ্ঠ থেকে জাবুরের তিলাওয়াত শুনতো। আকাশ দিয়ে পাখিরা উড়ে যাইতো। দাউদ নবীর কণ্ঠ শুনলেই পাখিগুলি ঘরের চালের উপরে রয়ে যাইতো, না এদিকে না সেদিকে, কোনো দিকেও যাইতে পারতো না। মধুমাখা আওয়াজে সমস্ত পাখিগুলি জাদু তৈয়ার হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী দাউদ, তোমার যে সুন্দর কণ্ঠ দিয়েছিলাম জান্নাতি মানুষকে, আজকে তুমি ৫০টি আয়াত তিলাওয়াত করে শোনায় দাও। দাউদ নবী জাদু মাখা মধু মাখা কণ্ঠ দিয়ে তিলাওয়াত করতে করতে জাবর থেকে ৫০টি আয়াত তিলাওয়াত করবে। যখন ৫০টি আয়াত কমপ্লিট হয়ে যাইবে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া দাউদ হাসবুক, ও নবী দাউদ যথেষ্ট হয়ে গেছে, বন্ধ করে দাও। দাউদ নবী তিলাওয়াত বন্ধ করে দিবেন। এইবার আমাদের প্রিয় নবীকে আল্লাহ ডাক দিবেন, আমার আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আজকে জান্নাতি মানুষকে আপনি পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত শোনায়া দেন। নবী বলবেন, আল্লাহ আমি কি তিলাওয়াত করব? আল্লাহ বলবেন, তুমি সূরা ইয়াসিনের তিলাওয়াত করো।
তিলাওয়াত করতে করতে 5 রুকু কমপ্লিট করবেন শেষের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী ইসরা বি'আবদিহি লাইলাতান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার বন্ধুগণ সুবহানাল্লাযী ইসরা বি'আবদিহি ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন সূরা ইয়াসিনের আয়াত যখন কমপ্লিট হয়ে যাবে আল্লাহ বলবেন ও হাবিব আমার আখেরি জামানার নবী আপনি তিলাওয়াত বন্ধ করে দেন আমাদের প্রিয় নবীজি তিলাওয়াত বন্ধ করে দিবেন নবীর তিলাওয়াত বন্ধ করার শেষ জান্নাতের সমস্ত মানুষ দুইটা দুইটা হাত উত্তোলন করবে আল্লাহ বলবেন ও জান্নাতীরা কি চাও তোমাদের কি দাবি জান্নাতি মানুষগুলো বলবে রব্বুল আলামিন আল্লাহ দাউদ নবীর কণ্ঠ শুনলাম জাবুরের তিলাওয়াত শুনলাম আমাদের প্রিয় নবী আখিরি জামানার নবীর কণ্ঠ শুনলাম কোরআনের তিলাওয়াত শুনলাম আল্লাহ আজকে জান্নাতের মধ্যে আমাদের একটা মাত্র দাবি কয়টা দাবি একটা জান্নাতি মানুষের কয়টা দাবি হবে ওই সময় বলবেন আমাদের মাত্র একটা দাবি আজকে রব্বুল আলামিন এরপরে আর আমরা কোনো দাবি করব না এরপরে আমরা আর কোনো আর্গুমেন্ট পেশ করব না গো আল্লাহ আজকে এই জান্নাতের ভিতরে দাউদ নবীর তিলাওয়াত শুনলাম আখিরি জামানার নবীর তিলাওয়াত শুনলাম আল্লাহ আজকে জান্নাতের ভিতরে সর্বশেষ দাবি আমাদের গো আল্লাহ আপনার কুদরতি জবানে আমরা কোরআনের তিলাওয়াত শুনব সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন থেকে পবিত্র কোরআন থেকে সূরা রহমানের তিলাওয়াত করবেন আল্লাহু আকবার তিলাওয়াত করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের তিলাওয়াত যখন কমপ্লিট হয়ে যাবে জান্নাতি মানুষের দুনিয়া আখিরাতের সমস্ত চাহিদা পুরা হয়ে যাবে জোরে জোরে কোন মারহাবা তো ভাই জান্নাতে আমরা আল্লাহ পাকের তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ শুনবো মারহাবা মারহাবা ওই তিলাওয়াত শুনবার চাইলে কিন্তু জোয়ান যুবক ভাই যারা আছেন এখন থেকে একটা কাজ করা এই যে এটা শুনেন ভালো কথা শুনেন ভালো কাজ করে সেটা মোবাইলের দুনিয়াটা ছোট করছে এর মধ্যে বহুত ফায়দা আছে কিন্তু ফায়দার জন্য কয়জনে ব্যবহার করে এখন মোবাইলে এত ফায়দা দেখেন স্থান কাল পাত্র ভেদে ইসলাম সব উপযোগী এই বক্সটা আচ্ছা বক্সটা একটু ই করে দেন দেখে মোবাইলটা এখন এত প্রয়োজন হইছে মোবাইল স্ক্র্যাচ করা কথা ঠিক না ঠিক আমরা অনেক কিতাব এখন ছোট বড় যাইনো আমরা মুক্তি মানুষ অনেক কিতাব এর মধ্যেই থাকে কিতাব দেখার টাইম নাই সময় নেই তো আলহামদুলিল্লাহ ভাই যারা দুনিয়াতে কোনো গান বাজতো আপনারা শুনবে সুবহানাল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত মানুষকে দুইটা ভাগ করে এক ভাগ মানুষ জান্নাতি অপর ভাগ মানুষ হবে জাহান্নামী কিন্তু এই পৃথিবী সৃষ্টি করার থেকে নিয়ে পৃথিবীর পরিসমাপ্তি ঘটা পর্যন্ত যত মানুষ আসছিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই সমস্ত মানুষকে আল্লাহ তিনটা ভাগ করেছেন কয়টা ভাগ তিনটা যারা ভবিষ্যতে যারা আসছিলেন প্রেজেন্টে এখন যারা আসতেছেন কিয়ামত পর্যন্ত যারা আসবেন এই সমস্ত মানুষকে আল্লাহ কয়টা ভাগ করছেন তিনটা এক দল প্রথম দল বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimunas salata ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك
উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন মারহাবা। প্রথম দল মানুষ, এরা 100% জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে 6টা থেকে 8টা ভালো গুণ আছে। এই 8টা গুণ যাদের ভিতরে থাকবে ওরা হলো আল্লাহর ফরমাবরদার, আল্লাহকে পরিপূর্ণ মাননেওয়ালা। দ্বিতীয় কিসিম মানুষের কথা আল্লাহ বলতেছেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় কিসিম মানুষ যারা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন ফতাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এরা হলো দ্বিতীয় কিসিম মানুষ, এরা কমপ্লিট আল্লাহর নাফরমান, উল্টা, এদের জায়গা জাহান্নাম। 3 নম্বর দল যারা, এদের কথা আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আয়াতটা বহুত লম্বা সামনে আসতেছে। তো মুহতারাম মুসলিমগুলো, এই 3 কিসিম মানুষ কিয়ামতের দিন দুই ভাগে বিভক্ত হবে। একটা আল্লাহকে যারা ফরমাবরদার মানেওয়ালা, এরা হবে জান্নাতি, আর বাকি যারা কমপ্লিট উল্টা 3 নম্বর দল, এরা হলো মুনাফিক, দ্বিমুখী চরিত্র, এদের কথায় কাজে কোনো মিল নেই। মুনাফিক আর আল্লাহর নাফরমান, এরা উভয় পক্ষ জাহান্নামী হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, যতদিন পর্যন্ত আমরা আল্লাহর ফরমাবরদার না হব, কার ফরমাবরদার? আল্লাহর ফরমাবরদার না হব, নবীজির দ্বীন আমাদের ভিতরে পরিপূর্ণভাবে না আসবে, আমল পরিপূর্ণভাবে জিন্দেগিতে না আসবে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা দুনিয়ার মুক্তি, আখিরাতের শান্তির আশা করা। আজকের এই দিনে, আজকের সময়ে ভাই, একটা বস্তুর অভাব সমাজে, আর বাকি সব ফুলফিল। মানুষ জানে, মানুষ বলতে পারে, মানুষের বুদ্ধি আছে, টাকা পয়সা আছে, হিকমত আছে, মানুষের টেকনিক আছে, সায়েন্স টেকনোলজির যুগ, বিজ্ঞানের যুগ, মানুষ সব কিছুই বুঝে। একটা বস্তুর অভাবে মুসলমান বর্তমান গোটা পৃথিবীর ভিতরে সমস্ত জাতির কাছে ঘৃণার পাত্র একটাই কারণ, আমরা সেই মুসলমান হইতে পারি না যে মুসলমানের কথা আল্লাহ কোরআনে কইছে। কথা ঠিক না? ঠিক। বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়ায়, খবরে, নিউজে আমরা পাই অমুক জায়গায় অমুক মুসলমান, অমুক জায়গায় তমুক মুসলমান মারা গেছে। এগুলা কোন মাপের মুসলমান মারা যায় ভাই? না তাদের নামাজের সাথে সম্পর্ক, না আল্লাহ বিল্লাহ, না তাদের রোজা, তাদের ঈমানের কোনো সম্পর্ক আছে, না তাদের জিন্দেগির মধ্যে কোনো ভালো বস্তু আছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, মুসলমান তো ছিল ওরা সাহাবাদের দৌড়ে, সাহাবাদের যুগে, যখন নাকি 313 জন সাহাবা 1000-এর সাথে মোকাবেলায় বিজয় লাভ করে মদিনায় পৌঁছে যায়। জয় হোক সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, একটা বস্তুর অভাব, সেটা হলো আমরা এখন আমল করি না, আমল থেকে সরে গেছি। আর আমল से जिंदगी बनती है, फिक्र से दीन बढ़ती है। भाई আমল একটা দামি বস্তু, আমল এরকম বস্তু, আমল যেদিকে যায় সে জায়গাটা আলো হয়ে যায়, পহর হয়ে যায়। নবীর দ্বীন যেদিকে যাবে সেই এলাকা সে আত্রাফা পহর হবে। একটা সময় মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। আমার মদিনার বন্ধুগণ, ওই সময়ে, তদানীন্তন সময়ে মদিনায় মানুষ ঢুকতে পারে নাই। 3টি বেমার হইতো। কয়টি বেমার? মদিনায় ঢুকলেই মানুষের 3টি বেমার হয়ে যাইতো। 1 নম্বরে জ্বর, 2 নম্বরে স্কিনটা, বডিটা, শরীরটা কালো হয়ে যাইতো, 3 নম্বরে পেট ফুলে যাইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, নবীজি মদিনায় যাইবার আগে অসংখ্য পুরুষ মহিলা সাহাবা নবীজি পাঠাইয়া দিলেন। নবী মদিনায় যাওয়ার পরে সাহাবা নবীজির পাশে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনায় থাকতে পারবো না নবী, মদিনায় আসার কারণে আমরা অসুস্থ হয়ে গেছি। 1 সপ্তাহ পার হয়ে গেল। কিছু সাহাবা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জ্বর হয়ে গেছে, একজনে খবর
হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতিমা অসুস্থ হয়ে পড়ছে। কয়েকদিন চলে গেল নবীজির কাছে, সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর অসুস্থ হয়ে গেছে। নম্বর 1 নবীজি হাত উঠায়া দোয়া করলেন। নবীজি দোয়া করার সাথে সাথে সমস্ত সাহাবাদের বিমান শিফা হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বসে থাকে নাই। আল্লাহর নবী তামাম মদিনা শহরে দ্বীনের কাজ শুরু করে দিলেন। ঈমান ইয়াকিনের কাজ নবী শুরু করে দিলেন। তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। ইহুদ নাসারাদের ঘরে ঘরে নবীজি দ্বীনের মেহনত চালু করলেন। আমার নজন বন্ধুগণ, বিশ্ব নবীর দাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আজকে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে যারা নবীর দ্বীনের উপরে 100% কায়েম তারা হলো মদিনার মুসলমান। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মুসিবতের সময় জান্নাতের চাইতে মদিনার দাম বেশি হইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নজন বন্ধুগণ, ওই জন্য নবীজি বলেন দিন সবচেয়ে দামি বস্তু। দিন যেদিকে যায় আলো হয়ে যায়, দিন যেদিকে যাইবে প্রহর হয়ে যাইবে। বর্তমান দুনিয়ায় যত সমস্যা দেখেন, পলিটিক্যাল সমস্যা হোক, সামাজিক হোক, মানসিক হোক, শারীরিক হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, কেন্দ্রীয় পর্যায়ে যেভাবেই হোক, এই সমস্ত সমস্যার সমাধান একটা বস্তুই দিতে পারবে, সেটা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সলিউশন একটাই দিতে পারবো, সেটা ইসলামে দিতে পারবো। আমার নতুন বন্ধুগণ, তার একটা দলিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর জেল খাটলেন। কয় বছর? 3 বছর। নবী কয় বছর জেল খাটছে? 3 বছর। সঙ্গে ছিলেন 53 জন সাহাবা, পুরুষ মহিলা। কতজন? 53 জন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 53 জন সাহাবা, পুরুষ মহিলাকে নিয়ে যখন জেলখানায় ঢুকে গেলেন, এটা কাবাঘর, এর পূবের দিকে হলো সাফা মারওয়া, তার পূবে হলো নবীজির জন্মঘর। এর পূবে একটা পাহাড় আছে, এর নাম হলো শিয়াবি আবি তালিব। এই পাহাড়ের আড়ালেই হলো জেলখানা, মিনার সাথে। এরপরে মিনা জুমরায় কুবা, জুমরায় সানিয়া, জুমরায় সানিসা স্টার্ট হইছে। মিনায় যেখানে আমাদের হাজী সাহেবরা যায় কাঙ্কড় মারে না, এই পাহাড় আর শিয়াবি আবি তালিব পাহাড়ের এই দুই পাহাড়ের মাঝখানে এটাকে আরবরা ওয়াদি কয়। এই ওয়াদির মধ্যে ছিল জেলখানা। কি দোষে নবী জেল খাটলেন? একটাই দোষ, নবী এক আল্লাহ বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন দোষ নবীর ছিল না। নবী কোনদিন কাউকে কষ্ট দিত না, কাউকে মারত না, গালি দিত না। একটা মাত্র দোষ, তামাম মক্কা নগরী ছিল শিরকের আকীদার উপরে। দেবদেবী মূর্তি পূজা করত। নবী একা এক আল্লাহর বিশ্বাসী। মা ফাতিমার বয়স যখন 7 বছর। কত বছর? 7 বছর। মা আর কোন সময় দেখবেন মেয়েরা বাবার সাথে বেশি সম্পর্ক রাখে না? ছোট মেয়েরা বাবার সাথে বেশি সম্পর্ক রাখে। মা ফাতিমাকে নিয়ে নবীজি ঘরে বিশ্রাম নিছেন মাগরিবের পরে এশার আগে। ঘরের চাল ছিল খেজুরের পাতা। কিসের পাতা? শুয়ে থাকা অবস্থায় আকাশের চন্দ্র দেখা যায়। তো বন্ধুগণ, মা ফাতিমা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান, আপনি কাউকে মারেন না, এতিমকে মায়া করেন, বিধবাদেরকে আপনি খাইতে দেন। এটা আমল জিয়াল কিসওয়াতুল উরিয়ান। ও আমার আব্বা নবীজি, আপনার মতো ভালো মানুষ আমি মক্কায় দেখি না, কিন্তু মক্কার মানুষ মাঝে মাঝে কেন আপনারে মারে? আপনার দোষ কি? নবী বললেন, মা ফাতিমা, আমার একটা দোষ, সেটা হলো আমি আল্লাহরে এক আল্লাহ বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নবীর বন্ধুগণ, বিশ্ব নবী জেলে যাইবার মূল কারণ হইল এক আল্লাহ বিশ্বাসী। উতবা, সাইবা, খালিদ ইবনে ওয়ালিদ, মুগাইরা, আবু জেহেল, বড় বড় লিডারেরা এদেরকে জেলখানায় ঢুকায় দিল। সাহাবারা মনে মনে ভাবলো, আমাদের যখন 3 বছরের জেল হয়ে গেল, তাহলে আমরা সঙ্গে আমাদের উট ভেড়া বকরি দুম্বাগুলো নিয়ে জেলখানায় ঢুকে যাই। ছেলে মেয়ে নিয়ে, বিবি বাল বাচ্চা নিয়ে, উট ভেড়া বকরি দুম্বা নিয়ে জেলে ঢুকে গেল।
জেলের ভিতরে ঢুকাইয়া মক্কা নগরীর বড় বড় লিডার যারা ছিল তারা প্রসার করে দিল, এলান করে দিল, জেলখানায় যারা আছে ওদের সাথে কেউ কথা বলতে পারবা না, কোনো কিছু দিতে পারবা না, লেনদেন বন্ধ, কথাবার্তা বন্ধ, ভাবের আদান প্রদান বন্ধ। ওদের মেয়ে যদি কেউ বিয়ে করে থাকো তারা তালাক দিয়ে দাও। সাহাবাদের জুলুম হয়েছে না ভাই? আমার নওজোয়ান বন্ধুগণ, এইভাবে এক বছর, সর্বপ্রথম বছর সাহাবারা উট দুম্বার মাংস খায় জীবন যাপন করলো। দ্বিতীয় বছরে খাবারের কিচ্ছু নেই, একটা দুইটা করে লতা পাতা পাহাড়ের মধ্যে ফুটতো, এগুলা তারা খায় জীবন যাপন করতো রে বন্ধ। কিতাবের পৃষ্ঠায় আছে বিশ্বনবী যেদিন জেলখানা থেকে বের হয়ে আসবেন 3 বছরের সময় পার হয়ে যাওয়ার পরে নবীকে 4-5জন সাহাবা ধরে ধরে জেলখানায় থেকে বের করেন, কারণ নবীজি অসুস্থ হয়ে গেছে। ঘটনা আমি লম্বা করি না বন্ধ। দিন পাওয়ারফুল বস্তু, দিন সেখানে যায়, যে পরিয়াল নবীর দিন ঢুকবে ওইটা জান্নাতি পরিয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এলাকায় নবীর দিন ঢুকবে ওই এলাকার মানুষের মধ্যে ওরা সোনার মানুষ হয়ে যাইবে। আমার নওজোয়ান বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের সুন্দরী সুন্দরী মেয়েরা ছিল। কুফারে কুরাইশেরা জেলখানায় থেকে সুন্দরী মেয়েগুলাকে একটা একটা করে ধরে নিয়ে নিয়ে ওরা বাড়িতে নিয়ে বিয়ে করে। সুন্দরী সুন্দরী মেয়েদেরকে জেলখানায় থেকে নিয়ে যায়, বিয়ে করে। আমার মুরব্বিগণ, নওজোয়ান বন্ধুগণ, বড় হৃদয় বিদারক ঘটনা। যখন বাবার সম্মুখে থেকে কেউ যদি মেয়ে কেড়ে নিয়ে যায়, বাবার কলিজায় এটা বরদাস্ত হবে তো বন্ধু? পৃথিবীর কোনো ভাইকে এটা মাইনা নিবে? ওর বোনকে টেনে নিয়ে যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমার নওজোয়ান বন্ধুগণ, সব আল্লাহর আরশে থেকে আল্লাহ বসে বসে দেখতেছে। আমার নওজোয়ান বন্ধুগণ, মুরব্বিগণ, নবীর কলিজায় বরদাস্ত হয় না, সাহাবাদের মাতা পিতার কলিজায় বরদাস্ত হয় না। সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ওরা বিয়ে করে ঘরে নিয়ে যায়। বিয়ে করা কমপ্লিট, মেয়েদেরকে নেওয়া কমপ্লিট হয়ে গেল। 1 বছর যাওয়া লাগে না, 6 মাস পার হওয়া লাগে না, মাত্র 3 মাসের ভিতরে সাহাবাদের সুন্দরী মেয়েদেরকে যারা বিয়ে করে ঘরে নিয়ে গেল, ওদের আমল দেখে, ওদের দিনদারি, অমায়িকতা, নম্রতা, ভদ্রতা দেখে প্রত্যেকটা পরিয়াল শুদ্ধ ইসলাম গ্রহণ করলো। আমার নওজোয়ান বন্ধুগণ, ওদিকে দিন যেদিকে যায় ওই দিকে প্রহর আর আলো হয়ে যায়। এমন একটা পাওয়ারফুল বস্তু। এই পৃথিবীতে যদি আপনি কোন দেশের বাদশাহ হন, 90 বছর হায়াত যদি পান, যদি আপনার 90 বছরের জিন্দেগিতে কোনো আমল নেই, কিয়ামতের দিন আপনি ফকির হয়ে দাঁড়াইবেন। আর কোন একজন ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, হাজিরে কর্মেওয়ালা নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারে, কিয়ামতের মাঠে বাদশাহ হয়ে দাঁড়াইবে। আমার নওজোয়ান বন্ধুগণ, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমারু জুমিআ আশ-শামসু ওয়াল কমার, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, কাল্লা ওয়াযরা ইলা রাব্বিকা ইয়াওমাইদিল মুস্তাকার। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাইবে, হিসাব নিকাশ শুরু হইবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিবে, আমার নবী গো। নবী বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এইখানে, ইয়া রাওয়াহুনা, আল্লাহ আমি এখানে আছি। আল্লাহ বলবেন, ও আমার আখিরি জামানার নবী, আজকে হিসাবের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ আপনার উম্মতের হিসাব আগে নিব। কার হিসাব আগে হবে? আমাদের আখিরি জামানা, আমাদের হিসাব আগে হবে। নবীজির কথা শুনে পরিশ্রম করে, হায় হায়, আমার উম্মতের হিসাব আগে হবে। আমাদের প্রিয় নবীর ডাইনে তাকে দেখবেন আদম নবী নাফসি নাফসি বলতেছে, কাঁদতেছে। নবী দেখবেন নূহ নবী কান্দে, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, সমস্ত বড় বড় নবীরা, জলিলুল কদর নবীগণ দর দর করে চোখের পানি ছেড়ে দিবে রে বন্ধু। আমাদের প্রিয় নবী মনে মনে ভাববেন, যেখানে নবীরা কাঁদতেছে, আমার কোন উম্মতকে আমি আল্লাহর সামনে দিব? কথা বুঝে আসছে না? নাই? আল্লাহ ডাক দিবেন, আমার হাবিব রে,
আপনি আপনার উম্মতকে আমার সামনে পেশ করেন, যার হিসাব আমি আগে নিব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চিন্তিত হবেন, আমি কাকে দিব আল্লাহর সামনে? যে জায়গায় নাকি নবীরা কাঁদতেছে, আমার কোন উম্মত আমি দিব? চিন্তা ভাবনা করে করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের করবেন, আজকে আল্লাহর সামনে একজন উম্মত আমি দিতে পারবো, তিনি হইলেন আবু বকর সিদ্দিক। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে 1,24,000 পয়গম্বরের পরে যত মানুষ পৃথিবীতে আসছিলেন আসতেছেন কেউ সারে যারা আইবেন, মানব জগতে নবীদের পরে আল্লাহর কাছে একজন মানুষ বেশি প্রিয়, তিনি হইলেন আবু বকর সিদ্দিক। কথা বুঝে আসছে না? বিশ্বনবী বলবেন, আবু বকর তুমি আল্লাহর সামনে যাও, হিসাব দাও। আবু বকর সিদ্দিক বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 37 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলাম। এর আগে কয়েকবার আমি জীবনে দেবদেবী মূর্তির কাছে গিয়েছি। আমার ভয়, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি আল্লাহর সামনে কি উত্তর দিব? আমি যাইতে পারবো না, আল্লাহর সামনে আমার যাওয়ার হিম্মত হবে না, সাহস হবে না। নবী আমার বললেন, আবু বকর তুমি যাইতে হইবে। আমল সে জিন্দেগি বলতি হয়, এই কিতাবের মধ্যে লিখছে। 3 বার বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথায় আল্লাহর সামনে যাইবেন, মাথা নিচু করবেন, শরীরটা ছোট হয়ে যাইবে, 1 কদম 2 কদম করে করে আল্লাহর সামনে যখন হাজিরা দিবেন, আল্লাহর সম্মুখে যাইয়ে আবু বকর সিদ্দিক যখন আল্লাহর কুদরতের দিকে তাকায় দেখবেন, আবু বকর সিদ্দিক যেমনে তাকায় দেখবেন, আবু বকর সিদ্দিক দেখবেন ওনাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসি দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ, কি জন্য আল্লাহ আবু বকরকে দেখে হেসে দিলেন? একটাই কারণ, আবু বকরের জীবনে ছিল নেক আমল। জোরে কোন মারহাবা, মারহাবা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীতে যত মানুষ আসছে বন্ধ নবীদের পরে সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের আমল যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের আমলের পাল্লা ভারী হবে। ভাই, এখন বর্তমান পৃথিবীতে যত বুদ্ধিজীবী আছে সকলেই মিলা যদি একটা মানুষ তৈরি করে, আর একটা আবু বকর কি পৃথিবীর কেউ বানাইতে পারবো ভাই? জি না, জি না, পৃথিবীর কেউ পারবে না, কেউ পারবে না। বন্ধুগণ, ওই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীদের হাদিস, নবীজি বলতেছেন, আমার যত সাহাবা আছে কিন্তু এর ভিতরে আমি যখন আবু বকরের দিকে তাকাইয়া দেখি, আমি নবীকে আবু বকরের মধ্যে দেখতে পাই। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, বর্তমানে পৃথিবীতে আমরা যারা মুসলমান, একটা বস্তুরই অভাব, আমলের অভাব, নেক আমলের অভাব। তো বন্ধু, সাহাবাদের মনোবৃত্তি যেরকম ছিল, আল্লাহর ফয়সালা কেমন হইতো, আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে, মনোবৃত্তি ভালো নয়, আমাদের দিলে ইবাদত চায় না, বন্দেগী চায় না, কোরআন শরীফের তিলাওয়াত চায় না, ভালো কাজ দিলে চায় না, ফয়সালাও খারাপ হয়ে গেছে। আমার বন্ধুগণ, বর্তমানে পৃথিবীতে 600 কোটি মুসলমান। গোটা পৃথিবীতে কত মুসলমান? আর যে সময় গোটা পৃথিবীর ভিতরে মাত্র 313 জন মুসলমান ছিল, ও বন্ধুগণ, 1000 কুফারের সাথে যুদ্ধ করে 313 জন সাহাবা বিজয়ী মালা পরে মদিনায় গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বদর প্রান্তরে লড়াই হয়, যুদ্ধ শুরু হয়ে যায়, 313
সাহাবা বিজয় লাভ করে বদর থেকে যারা মদিনায় যায়, মদিনার মুনাফিকেরা মুশরিকেরা ওদেরকে যায় জিজ্ঞাসা করে, ভাই ওই বদরের ময়দানে তোমাদের সাথে আমরা আরো লম্বা লম্বা মানুষ দেখেছিলাম, মাথায় পাগড়ি ছিল, হাতে ছিল তরবারি, তাদেরকে তো আমরা আর কোনোদিন মদিনায় দেখলাম না, তারা কারা ছিল? তারা ঘোড়ার পিঠে সওয়ার ছিল। ও মুসলমানেরা, তোমাদের সঙ্গে ওরাও যুদ্ধ করতো আমাদের মোকাবেলায়, ওদেরকে তো আর মোকাবেলায় দেখি না, মদিনায় দেখি না। আমার বন্ধুগণ, এই কথা সাহাবায়ে কেরাম নবীর কাছে পৌঁছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বদরের ময়দানে, বদর প্রান্তরে আপনার সঙ্গে আমাদের সঙ্গে আরো কে ছিল? কুফারে কুরাইশরা মন্তব্য করতেছে, গো নবী, আমরা তো তাদেরকে আর দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমার হাবিবের কানে কানে যাইয়া কোরআন শরীফের এই আয়াতটা শুনিয়ে দাও, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি বদরের ময়দানে 313 জন পাক্কা মুত্তাকিন ঈমানদার সাহাবার সঙ্গে নিয়ে গিয়েছিলেন। পাক্কা মুত্তাকিন মুমিন সাহাবাদেরকে সহায় করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 5000 ফেরেশতা পাঠাইয়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুর রুমে 2 নম্বর পারায় বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নবী আপনি জানাই দেন, কোন উম্মত যদি আপনার আমি আল্লাহর জন্য জীবন দিতে তৈরি হয়, কোন যদি আপনার উম্মত আমি আল্লাহর জন্য জীবন দিতে তৈরি হয়ে যায়, ইসলামের জন্য জীবন দিতে তৈরি হয়ে যায়, ঈমানের জন্য মরতে বাধ্য হয়ে যায়, ওকে সহায় করাটা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। রুম সম্রাট একবার নবীর কাছে একটা চিঠি পাঠাইলেন। তখন নবীজি মদিনার প্রেসিডেন্ট। চিঠির মধ্যে লিখছেন, ও নবী, মদিনার প্রেসিডেন্ট, 3 দিন পরে আমরা মদিনায় হামলা করব, আমার সাথে থাকবে 1,20,000 সৈন্য। কয়জন? 1,20,000। আল্লাহ নবী চিঠি পাই বড় চিন্তিত হইলেন, পরিশান হয়ে গেলেন। একজন সাহাবাকে বললেন, সাহাবা, तमाम সাহাবাদেরকে এক জায়গায় জমা করো। সমস্ত সাহাবা জমা হয়ে গেল। একজন হিসাব করে দেখে, একজন দুইজন করে হিসাব করে দেখে, মাইক খুলে দিলে নবী বললেন, কয়জন? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র 3000 সাহাবা। কয় হাজার? আসবে কয়জন? 1,20,000 মোকাবেলায় মাত্র 3000 সাহাবা। এর ভিতরে বড় বড় শক্তিশালী সাহাবা আমির হামজা, ওমর ফারুক, আলী রয়েছে। নবীজি ডাক দিলেন, ও আমার সাহাবারা, 1,20,000 সৈন্যের সাথে কি তোমরা যুদ্ধ করতে পারবা? কেউ কোনো কথা বলে নাই। নবী একবার ডাকলেন, দ্বিতীয়বার নবীজি বললেন, তোমাদের কি হিম্মত হবে? কেউ কোনো কথা বলে না। তৃতীয়বার নবী ডাকলেন, তোমাদের কি হিম্মত হবে? কেউ কোনো কথা বলে না। বন্ধুগণ, তৃতীয়বার একজন সাহাবা লম্ফ দিয়ে দাঁড়ায় গেল, লাব্বাইকা সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, 1,20,000 সৈন্যের সঙ্গে আমি একা যুদ্ধ করব। আল্লাহু আকবার। নবীজি তাকায় দেখলেন, দুর্বল সাহাবা, হাতে একটা লম্বা তরবারি, এই তরবারির আগা ভাঙা, মাঝখান থেকে লোহা খসে খসে পড়ে গেছে, ধার নাই। মাথায় একটা পাগড়ি তালিওয়ালা, পরনে একটা জুব্বা, মাঝে মাঝে জুব্বা ফেড়ে গেছে, ছিঁড়া গেছে, রৌদ্রের প্রহর ডাইরেক্ট চামড়ায় পড়তেছে। পেটের ক্ষুধার কারণে গো বন্ধু, নবী লক্ষ্য করে দেখে এই সাহাবা পেটের ক্ষুধার কারণে পেট পিঠের সঙ্গে লেগে গেছে, চোখ দুইটা কাঁপায় চলে গেছে। নবীজি বললেন, ও সাহাবা, তুমি কোন সাহসে, কোন হিম্মতে তুমি 1,20,000 সৈন্যের সঙ্গে যুদ্ধ করার জন্য সাহস করো? এই সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও নবীজি, আমি আপনার পবিত্র মুখে শুনেছি যারা কলিমাওয়ালা ঈমানদার, ওরা হইল জিন
যাদের ঈমান নাই ওরা হইল মুর্দা। সুতরাং আমি একা জিন্দা নবী 1,20,000 মুর্দার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে যায়। রোম সৈন্যদের 3 জন সেনাপতি আল্লাহর নবীর দুর্বল সাহাবাকে ঘেরাও করে। আমার নজন বন্ধুগণ ঘেরাও করলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যারা ইসলামের জন্য ঈমানের জন্য যারা জীবন দিতে তৈরি হয়ে যায়, আল্লাহ বলেন তোমাদেরকে সহায় করাটা আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ ক্ষমতা দিলেন, আল্লাহ কুওয়াত দিলেন। এই 3 জন সেনাপতিকে ভাঙ্গা তরবারি দিয়ে তাড়াইয়া নিয়ে পানির মধ্যে জনমের মতো খতম করে দিলে ইতিহাস সাক্ষী বন্ধুগণ। ওই জন্য বলা যায় মানুষ যখন পূর্ণ ঈমান ও মুমিন হইবে, মুত্তাকিন হইবে, মুত্তাকিন বান্দার উপরে বিপদ আর আপদ আল্লাহ নিজ হাতে সরাইয়া দিবেন। আল্লাহ মুত্তাকিন বান্দার সাথে কোরআন শরীফে 9টা ওয়াদা করেছেন। কয়টা? মুত্তাকিন বান্দার সাথে কয়টা ওয়াদা? 9টা। 1 নম্বর ওয়াদা আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াযুরকুম কাইদুহুম শাইআ। ও নবী আপনি জানায় দেন, আপনার উম্মত ধৈর্যশীল যদি হয়, আপনার উম্মত যদি মুত্তাকিন হয়, ওদের উপরে কোনো বিপদ আপদ আসলে, কোনো ষড়যন্ত্র আসলে ওদের কোনো লোকসান করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুত্তাকিন কাকে বলা হয়? আমার নজন বন্ধুগণ, মুত্তাকিন শব্দের আবিধানিক অর্থ হল যারা আল্লাহকে ভয় করে। কি করে? ভয় করে। খাউফুন মানে ভয়, মুত্তাকিন মানেও ভয়, কিন্তু মুত্তাকিন শব্দের আবিধানিক অর্থ হইল কোন গুনার কামকে ঘৃণা করে ছাইড়া দেওয়ার নাম হইল মুত্তাকিন। মানুষ ড্রেসে কোনোদিন মুত্তাকিন হয় না, 70 হাত পাগড়ি পিন্দিলেও তার নাম মুত্তাকিন না, ভালো ভালো জুব্বা পিন্দিলেও তার নাম মুত্তাকিন না, আরবের মক্কার ঘরের ইমাম হইলেও তার নাম মুত্তাকিন না। মুত্তাকিন হইল বন্ধু একজন মানুষ লং প্যান্ট শার্ট টাই ফিট করে স্পোর্টিং করেছে, কিন্তু দিলে আল্লাহর ভয় আছে, তার নাম মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুত্তাকিন বান্দা যদি কোনো বিপদে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে বিপদ উদ্ধার করে দেয়। 24 নম্বর পরে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নবী আপনি কইয়া দেন, কেউ যদি আমার আল্লাহ বলেন, আমার হুকুমের উপরে অবিচল হইয়া থাকে, ওরা যদি বিপদে পড়ে, আসমান থেকে আমি আল্লাহ ফেরেশতা নাযিল করি ওদের বিপদ উদ্ধার করে দেই। ইউসুফ আলাইহিস সালাম রে বিবি জুলেখা পালছিল না? নাই ঘুমাইছেন না? ঘুমাইছেন না? আধা ঘন্টা বিক্রি করতে শেষ করতে। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন যৌবনে পদার্পণ করলেন, মানুষ যখন যৌবন আসে সৌন্দর্য বাড়ে, যে নিয়ামত টাকা আল্লাহ পাকের। জোরে জোরে আল্লাহ পাকের মনে কয় যে সপ্তাহে কিছু করে না। হুজুর যে বয়ান করতাছেন মন কান্দা কান্দা হয়ে গেছে, কই আইলে হুজুর করে খাসা কথা যেটা মহতরম দোস্ত। ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর আসলে দেখতে, কি খুব সুন্দর ছিল, খুব সুন্দর। বিবি জুলেখা ইউসুফ আলাইহিস সালামের রূপের উপরে দেওয়ানি। আমার বন্ধুগণ, এই কথা মিশরের মহিলারা জানতো, জানার পরে বড় ধিক্কার দিল। বিবি জুলেখা মহিলাদেরকে পরীক্ষা করার জন্য ইউসুফকে সামনে বসাইয়া দিল। লম্বা চড়া ঘটনা, ওইদিকে যাই না। সমস্ত মহিলা বলল, হাযা মালাকুন কারীম, এটা কোনো মানুষ নয়, এটা হলো সম্মানিত ফেরেশতা। জোরে জোরে সুবহানাল্লাহ। কিন্তু বেলকেনের মধ্যে একটা কথা যায় না, ইউসুফ নবীর চাইতেও আমাদের প্রিয় নবী 100 গুণে সুন্দর ছিল। মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আন্ধার ঘরে ঢুকতো, নবী ঘরে ঢুকলে আমার ঘর আলো হয়ে যাইতো।
নবী ঢুকলে বিনা পাতিয়ে সুয়ের ছিদ্র দিয়া আমি সুতা ঢুকাইতে পারতাম। আল্লাহু আকবার। সুন্দর ছিল ইউসুফ নবী, সুন্দর ছিল গো বন্ধু। বিবি জুলেখা প্রায় 40 বছরে ইউসুফের জন্য দেওয়ানা হয় কত বছর? 40 বছর। কত বছর? 40। দেহ যৌবন জীবন শেষ হয়ে যায়। আমার মতন বন্ধুগণ, একজন বাংলা কবি একটা কবিতা লিখতেছেন, জুলেখা শিয়া রাস্তার ধারেতে ইউসুফ বলিয়া ইউসুফ পুকারে। সময় থাকলে পরে বলবো, নজন বন্ধুগণ কথা ছিল। ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলো, বিবি জুলেখা 7 তলার উপরে থাকতো। কোথায়? 7 তলার উপরে। বাসার বিবি তো কয় তলা? 7 তলা। 7 তলার উপরে। একদিন গভীর রাত, বিবি জুলেখা বাড়িতে এক বান্দি ছিল, নামটা মনে রাখবেন, নাম ছিল কালী মামা। কি নাম? কালী মামারা কইল, কালী মামা ইউসুফরে ডাইকা নিয়ে এসো আমার 7 মহলে। কালী মামা হাজির। ইউসুফ চলো, মালিকিনী ডাকে। কয় না, এত রাতে আমি যাইতে পারবো না, আমি আল্লাহর ভয় পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইউসুফ কি দাইয়া আমাদের বরপেটা জেলা, কামরূপ জেলা, গোলপাড়া ইউসুফ বিলা করছে। ওটা হলো আল্লাহর নবী। কেরা ওটা? আল্লাহর নবী। নবীরা কোনোদিন গুনাহ করতেও পারে না, গুনার তো সবুর করতে পারে না, গুনার চিন্তাই করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরা মানুষ কিন্তু মহামানুষ। কথা ঠিক না? ঠিক ঠিক। আমার বন্ধুগণ, কালী মামা যায় ইউসুফরে কয়, ইউসুফ চলো। বলে না, আমি যাইতে পারবো না, কালকে সকালে যাব। কালী মামা কয়, ইউসুফ তুমি যদি আমার সাথে না যাও, আমার চাকরিটা যাব। বাধ্য হয়ে সাথে গেল। 1 নম্বর তালায় উঠলো, ঘেটে মালায় দিল বড় একটা তালা। 2 নম্বর মঞ্জিলে উঠলো, 2 নম্বর মঞ্জিলের ঘেটে তালা মারলো। ইউসুফকে নিয়ে যায়, 1 তলা উঠে আর দরজায় কি লাগায়? তালা। 7 নম্বর পর্যন্ত তালা লাগাইয়া বিবি জুলেখার ঘরে ইউসুফরে হাজির করে। নবী ইউসুফ আলাইহিস সালাম ঘরের ওয়ালের দিকে তাকাইয়া দেখে, ওয়ালের মধ্যে খালি উলঙ্গ উলঙ্গ নেকেট নেকেট পিকচার আঁকায়া রাখছে, যেগুলা দেখলে মানুষের মন মানসিকতায় উত্তেজনার তৈরি হয়। কথা ঠিক না? ঠিক। ইসলামে কি এমনি পর্দার কথা আসছে গো বন্ধু? ইউসুফের রেখা দিয়া বিবি জুলেখা বলতেছে, ও কালী মামা, পিছনের দরজা দিয়ে তুমিও বের হয়ে যাও, যাইয়া বাহিরে 8টা তালা লাগাইয়া দাও। এইবার যখন ইউসুফকে বিবি জুলেখা ঘরের মধ্যে একা একা পাইলে, শরীর থেকে একটা একটা করে কাপড় খুলে নিজেকে উপস্থাপন করতেছে, নেকেট করতেছে। এই অবস্থা দেখে ইউসুফ নবীর কলিজায় পানি শুকাইয়া গেছে। ভয়ে ইউসুফে একবার ডান দিকে দৌড় দেয়, আবার বাম দিকে দৌড়ায়, ঘরের ভিতরে দৌড়াইতেছে, ঘুরতেছে। ইউসুফ নবী বড় বিপদে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিল, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলতেছে, রব্বুল আলামিন জমিন থেকে 14,000 বছরের রাস্তার উপরে আছি। মারহাবা কই? মারহাবা। আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি যেখানেই থাকো না কেন, চোখের পলকে তুমি সিদরাতুল মুনতাহা থেকে চোখের পলকে মিশরে কেনারে তুমি হাজির হওয়া লাগবে ইউসুফের কাছে, কারণ আমার ইউসুফ বিপদে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ইউসুফ বড় বিপদে। আমার মতন বন্ধুগণ, মুরব্বিগণ, জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা ডানা দিয়েছিলেন, 2 ডানার মধ্যে 600 নূরের পাখা, টোটাল 1200। কয়শো? জিবরাইল বলে, আমি ডেইলি 2টা পাখা দিয়ে নরমালি চলাফেরা করি। ওই দিন আল্লাহ আমাকে জানতে বললেন, চোখের পলকে তুমি হাজির হওয়া লাগবে রে জিবরাইল। আমি 1200 নূরের পাখা ছেড়ে দিলাম, আকাশের সাথে ধাক্কা লাগাইয়া চোখের পলকে জুলেখার ঘরে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ। জুলেখার ঘরে যাইয়া দেখি ইউসুফ ডাইনে বামে দৌড়াইতেছে। আমি জিবরাইল কানে কানে বললাম, ইউসুফ এদিকে সেদিকে দৌড়াইলে হবে না, ইলা নাহিয়াতিল বাব, তোমার নাকের সিধা সিধা দৌড় দাও। ইউসুফ জিবরাইল কইল, জিবরাইল এইখানে তালা মারা আছে। জিবরাইল কইল, তুমি দৌড় দাও, তোমার আল্লাহ তালা খুলে দিব। সুবহানাল্লাহ। ইউসুফ
দৌড় দিল দরজায়, ধাক্কা লাগে তালা খুলে যায়, 6 নম্বর দরজায় ধাক্কা লাগে তালা খুলে যায়। এইবারে বিবি জুলেখা পিছনে পিছনে যায়, একটা করে তালা যায়, ধাক্কা লাগে দরজা খুলে, একবারে শেষের দরজা আর খুলে না। ইউসুফ আবার অস্থির, বিবি জুলেখা পিছনে পিছনে দস্তাদস্তি করে জামা টানতেছে। আমার নজওয়ান বন্ধুগণ, এইবার জিবরাইল ইউসুফের কানে কয়, কোনো ভয় নাই, এই তালাও তোমার আল্লাহ খুলে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু সময় পরে তালা খুলে যায়, দরজা খোলা শেষ। জুলেখার স্বামী বাহিরে দাঁড়ানো, তাকায়া দেখে বিবি জুলেখার শরীরে কোনো কাপড় নাই। কি ব্যাপার জুলেখা? বলে, স্বামী ছোট্ট থেকে পাওতেছি ইউসুফকে আমার ইজ্জত নষ্ট করার জন্য গেছিল। হাসাতেছে না মিসা? যেরকম নাউজুবিল্লাহ। ইউসুফ কয়, মালিক আমার দ্বারা এটা হয় নাই। বিবি জুলেখা কয়, আমার সাক্ষী আছে। বলে, কে? কালী মামা, ডাক দাও। কালী মামা, কি খবর? বলে, 100% হাসা। জোরে কর নাউজুবিল্লাহ। ইউসুফ সাল্লাম আবার অস্থির, আবার ভয় পায় পরেশান হয়ে যায়। জিবরাইল আয়া ইউসুফের কানে কানে কয়, কোনো ভয় নাই, মারহাবা কর, মারহাবা। মুত্তাকিনদের সাথে কে থাকে? আল্লাহ। জোরে কর, মুখ খুইলা কে? আল্লাহ। মুত্তাকিনদের সাক্ষী আল্লাহ নিজে দিবে। জিবরাইল যায় কইলো, ইউসুফ কোনো ভয় নাই। 2 দিন আগে বিবি জুলেখার খালাতো বোন আসছে বেড়াইতে, ওর কোলে একটা 2 মাসের শিশু বাচ্চা আছে, নাম হইল কিসিন। তোমার সাক্ষী কিসিন দিয়া দিব। সুবহানাল্লাহ। হাজির করা হইল ছোট্ট বাচ্চা, 2 মাসের বাচ্চা কিসিন। ওই জামানায় ওই সময় যে ভাষায় কথা বলে সাক্ষী দিছিল, ওই ভাষাটা আল্লাহ আল্লাহর ভাষায়, ওইটারে কোরআন শরীফের মধ্যে সিরে রেকর্ড করে রাখা দিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিসিন যা বলছিল সেই কথা আল্লাহ বললেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলি ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও বাদশাহ, আপনি দেখেন ইউসুফের জামা যদি আগের দিকে ফাড়া থাকে ইউসুফ দোষী, পিছনের দিকে যদি জামা ফাড়া থাকে জুলেখা দোষী। তদন্ত করে দেখা গেল বিবি জুলেখা দোষী হয়ে গেল, কারণ ইউসুফের পিছনের দিকে জামা ফাড়া। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই জন্য আমার আল্লাহ বলেন, লা ইয়াজুরুকুম কাইদুহুম শাইআ। মুত্তাকিন বান্দার উপরে কোনো বিপদ আসলে, কোনো ষড়যন্ত্র জনযন্ত্র শুরু হয়নি, মুত্তাকিন বান্দারে কিছুই হবে না রে বন্ধু। জোরে জোরে কোন মারহাবা, মারহাবা। বর্তমানে আসলে যে পরিস্থিতি, পরিবেশ, এনআরসি এখন যাই করে, এগুলো কিছু না। আসলে আল্লাহ আমাদেরকে ভালো পাইতেছে না, জালেম বাদশা দিয়েছে। আর যারা আমাদের উপরে ষড়যন্ত্র করে, ওদের মনের ভিতরে আল্লাহ ঘৃণা পয়দা করে দিয়েছে আমাদের প্রতি। যারা মুসলমান না, এরা চোর, এরা ডাকাত, এরা বেনামাজি, এরা গান বাদ্য বাজনা, সিনেমা, থিয়েটার, ঠকামি, দাগামি যত আছে মুসলমানের মধ্যে আছে। মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই। ফজর নামাজে খেলে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, গ্রামের 5 জন বুড়া মানুষ, আর বাকি মানুষ আল্লাহর নাফরমানি। তো তা ঠিক না? ঠিক। আমি দারুল দেওবন্দে পড়াশোনা করছি। এক উস্তাদ বলছিলেন, আমি 2000 সালে পারি, যে ভারত 850 বছর মুসলমান শাসন করেছে। কত বছর? 850। পৃথিবীর একটা দেশ স্পেন 600 বছর মুসলমান রাজত্ব করে। স্পেনে, ফিলিস্তিনে মুসলমান রাজত্ব করছিল। আমার নজওয়ান বন্ধুগণ, এখন কথা শেষের দিকে আসতেছি। ও নজওয়ান বন্ধুগণ, স্পেন থেকে ইসলাম বিতাড়িত করা হইল। আমার নজওয়ান বন্ধুগণ, স্পেনে একজন রাইটার ছিল, যিনি তাফসীর লিখতেন, তার নাম ছিল ইমাম কুরতুবী। ইংরেজিতে যাকে কুরডোবা বলা হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্পেনে মসজিদগুলো আছে, দামি দামি মসজিদ। স্পেন থেকে মুসলমানকে একদিনের ভিতরে 30 লক্ষ মুসলমানকে মারা হয়েছিল 2টা পদ্ধতিতে। কয়টায়? তখন হিটলারের জামানা ছিল। আর যখন পৃথিবীতে সর্বপ্রথম জার্মানি এনআরসি চালু হয়, এদিকে আমি লম্বা চড়া করে দেশ, আমার বন্ধুগণ যাই হোক সবাই জানেন, শিক্ষিত মানুষগুলো জানতেছে, স্পেন থেকে সর্বপ্রথম ইসলাম বিতাড়িত করলো। নম্বর 1, স্পেন থেকে মাদ্রাসার শিক্ষা বন্ধ করে দিল। স্পেন থেকে ইসলাম গেল। বর্তমান এই জমিনে, ভারতের জমিনে
তবলিগ জামাত কয়েন যাই কন, যদি মাদ্রাসা না থাকে তবলিগ জামাতে ইসলাম টিকে রাখতে পারবো না। ইসলাম টিকে রাখতে হলে আলিমের দরকার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলিমদের ছত্র ছায়ায় আমার কলিজার টুকরা তবলিগের ভাই যারা কাজ করতেছে, কোরআন হাদিসের রশ্মিতে, কথা ঠিক না ঠিক? মাদ্রাসা বন্ধ হবে, আপনার ইসলাম বন্ধ হয়ে যাইবে, কথা ঠিক না? আমার মজন বন্ধুরা একটা কথা বলে দিলাম, লক্ষ্য করে দেখেন, আপনার মাতা পিতার হক আপনি আদায় করতে হইবে। এই কথা আপনাকে মাদ্রাসায় শিখাবে না কলেজে? মাদ্রাসায়। আমার বন্ধুগণ, আপনার বইনের সম্পত্তি আপনি কতটুকু দিলে বইনের হক আদায় হইবে, এটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে আপনি শিখতে পারবেন না। এটা নবীর ঘর মাদ্রাসায় পড়াশোনা করলে আপনি শিখবেন, কথা ঠিক না? মা বয়স হয়ে গেল, বাবা বয়স হয়ে গেল রে বন্ধু, মাতা পিতা ওদের খিদমত করতে হবে, মার কাপড় দিয়ে দিতে হবে, বাবার কাপড় দিয়ে দিতে হবে। এই কথাটা আপনি কলেজে পড়লে শিখতে পারবেন না। এই কথাটা নবীর জীবন, নবীর মডেল সামনে আনতে হবে, কথা ঠিক না? আমার নজওয়ান বন্ধুগণ, মাতা পিতার খিদমত থেকে নিয়ে, বিবির হক আদায় করার থেকে নিয়ে, আমার নজওয়ান বন্ধুগণ, বাচ্চা কাচ্চা লালন পালন থেকে নিয়ে দিনদার বানানি পর্যন্ত যে কানুন, যে নীতিমালা আছে, যদি আপনি শিখতে চান আর জানতে চান, মাদ্রাসার শিক্ষার প্রয়োজন আছে না নাই? বন্ধুগণ, অনেক জায়গায় দেখা যায় মাদ্রাসা চলে 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 না, ডুবু ডুবু অবস্থা। কারণ মানুষের জ্ঞান ধারণা মাদ্রাসা দিয়ে কি হইব? অনজন বন্ধুরা, একটা কথা ভালো করে শুনে আমি বলে যাই। কোরআন শরীফ 19 নম্বর পারায় একটা শব্দ আল্লাহ 4 বার বলছেন। কয়বার? ইয়া কওমি ইন্নী লাকুম নাসিহুন আমিন, ইয়া কওমি ইন্নী লাকুম নাসিহুন আমিন, ইয়া কওমি ইন্নী লাকুম নাসিহুন আমিন। আল্লাহ 4 বার বলছেন। আদম নবীর আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম ছেড়ে দিলেন না নাই? আদম নবীর আল্লাহ সাইডা দিয়া কইল, আদম রে, তুমি পৃথিবীর জমিনে ছেড়ে দিলাম, तमाम জমিনটা তোমার জন্য মাদ্রাসা বানাইয়া দিলাম, তোমার শিক্ষক বানাইয়া দিলাম। মাত্র দুনিয়ার মানুষ তুমি একটা একটা করে আমার সাথে জোড়া লাগাইয়া দিবা, এই জন্য আমি তোমারে তৈরি করে দিলাম। মাদ্রাসায় পড়াশোনা করলে, আলিমে হকানি হইলে, আলিমে রব্বানি হইলে, মা বাবার হক বোঝা যায়, প্রতিবেশীর হক বোঝা যায়, ইসলামের হক বোঝা যায়, আমার বন্ধুগণ গরিব গোরাবা এতিমের হক বোঝা যায়। আমার নজন বন্ধুগণ, ওই জন্য মাদ্রাসার শিক্ষার প্রয়োজন আছে না নাই? কিয়ামতের দিন আপনার ছেলে যদি একজন আলিম হয়, আপনার হাফিজ যদি ছেলে হয়ে যায়, আল্লাহ পাক কিয়ামতের দিন সামাইল তিরমিজির জিলদে সানির মধ্যে আসছে, কিয়ামতের মাঠে একজন হক্কানি আলিমের হাতে, হাফিজের হাতে, কারির হাতে, একজন করে হক্কানি আলিমের হাতে আল্লাহ পাক পরওয়ারদিগার কিয়ামতের মাঠে সুপার পাওয়ার দিব। আমরা দুনিয়ায় দেখি ওর কথায় আসাম চলে, যেটা কয় এই আসামে আইন হয়ে যায়। বর্তমান শুরু হয়েছে না নাই? আমরা মনে করি যারা বড় বড় পলিটিশিয়ান ওরা হলো সুপার পাওয়ার। নবী কয় না না না, কিয়ামতের দিন আল্লাহ আলিমদের হাতে সুপার পাওয়ার দিব, একজন করে হক্কানি আলিমের হাতে জান্নাতের 60,000 করে সার্টিফিকেট দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনার এই দেশের এই গ্রামের একটা হক্কানি আলিমের হাতে 60,000 জান্নাতের সার্টিফিকেট দিলে কিয়ামতের দিন ও দেশের মানুষের মধ্যে বিতরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে না নাই? নবী 1455 বছর আগে বলে গেলেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য একটা গুড মেসেজ, একটা খুশখবরি, যে দেশের মানুষের মাদ্রাসা করবে ওদের জন্য দুইটা খুশির খবর। কয়টা? এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য এলাকার মানুষের কাছে দুইটা খুশির খবর। কয়টা? দুইটা। এক নম্বর খুশির খবর, তালিবুল ইলমরা রাত দিন 24 ঘন্টা কোরআন পড়বে। কি পড়বে? কোরআন, আল্লাহর বাণী। আল্লাহর বাণী কোরআন পড়বে। আমার বন্ধুগণ, আমারও একটা মাদ্রাসা আছে, 260 জন ছাত্র। অনেক সময় দেখি, আমি তো বেশিরভাগ বাইরে জলসায় যাই, মোটামুটি কম বেশি বহুত ছাত্র আছে, 12টা একটা সারা রাত তেলাওয়াত করে। দাওরা ছাত্র যারা, কোনো ছোট বাচ্চা আছে, আমরা সকাল 9টায় 9:30 শোয়াই দেই, এটি আবার 3টাতে উঠাই দেয়। আমার বন্ধুগণ, এই যে 24 ঘন্টা পড়াশোনা করে ছেলেরা, এই মাদ্রাসা উদাহরণ দিতেছে, এই মাদ্রাসার ছেলেরা 24 ঘন্টা পড়াশোনা করবে, ওদের তিলাওয়াতের বরকতে আল্লাহ 1 নম্বর পুরস্কার দিয়ে দেব দেশবাসীর জন্য। দেশে যত কবরে মুর্দা শুয়ে আছে, কি করছে?
কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো প্রতিবেশী আছে না নাই? না না করেন যে আমার কেউ মরে নাই। কারো না কারো আছে, কি ভাই আছে না নাই? কারো বাবা, কারো জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শুয়ে আছে গো বন্ধু, কিচ্ছু আর কোনোদিন চাইবো না আর খাইবো না। আপনি মা কবরে রাখছেন, আপনি ঘুমাইতেছেন, আপনি ব্যস্ত, আপনি বড় পলিটিশিয়ান, আপনার সময় নাই কবরে যাওয়ার, দোয়া করার, নামাজ পড়ার। আপনার বাবা মাকে কবরে শুয়াইয়া আপনি ঘুম পারেন। আপনাদের এই তালিবুল ইলম মাদ্রাসার যারা আছে ওরা কোরআন তেলাওয়াত করে, ওদের তিলাওয়াতের বরকতে 24 ঘন্টা পর পর অসংখ্য মুর্দাকে আল্লাহ জান্নাতি ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে খুশির খবর হলো যে দেশে বেশি কোরআন তেলাওয়াত হইল ওই দেশের মানুষকে আল্লাহ মানে বরকত দিল। সুবহানাল্লাহ। বর্তমান গোটা পৃথিবীর ভিতরে যারা বেশি কোরআনের তিলাওয়াত করে তারা মক্কার মানুষ, সেকেন্ড পজিশন মদিনায়। এটা হলো আরব দেশ। আরবের পরে বাকি পৃথিবীর 227টা রাষ্ট্রের ভিতরে সবচাইতে যারা বেশি কোরআন পড়ে ওরা হলো ইন্দোনেশিয়ার মুসলমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের দোয়ায় আমি কয়টা সাগর দেখছিলাম, জিদ্দাই থেকে 750 মাইল যাওয়া লাগে। মারা যাবে বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। যে সাগরের কথা আল্লাহ বললেন, এই দিকে মিঠা পানি, এই দিকে তিতা পানি, এই সাগর দেখছি গো বন্ধু। এই সাগরের উপরে 2টা মসজিদ বানাইছে সৌদি সরকারে। একটা মসজিদের নাম হলো মসজিদে রাবিয়া বসরি, আর একটার নাম হলো মসজিদে বাবুর রহমান। এই 2 মসজিদে বেড়াতে গেলাম, ইন্দোনেশিয়ার মানুষ পাইলাম ওরা কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। ওদিকে আমার নজর বন্ধুগণ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কিয়ামতের মাঠে আপনার জন্য সবচেয়ে বেশি নুসরত করণে আনা হবে আল্লাহর কালাম কোরআন শরীফ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ঘোষণা করলেন কিয়ামতের মাঠে আপনার জন্য নামাজের সুপারিশ করবে, যাকাতে করবে, হজে করবে, আপনার সাদাকায় করবে, দানাই করবে। এই নবী ঘোষণা করলেন যাদের জন্য কোরআনের সুপারিশ করবে বন্ধু, কোরআনের সুপারিশ আল্লাহ 1 নম্বরে এলাও করবে, গ্রহণ করবে, নবী ঘোষণা করলেন তুমি হাফিজ হয়ে যাও, আলিম হয়ে যাও, পারো নাই তোমার ছেলেকে বানাও তবুও তুমি পারলা না, তোমার নাতিকে বানাও তবুও তুমি পারলা না, তোমার মেয়ে আলিমের সাথে বিয়ে দাও, হাফিজের সাথে বিয়ে দাও, তবুও পারো নাই। আলিমদেরকে, হাফিজদেরকে মায়া করো, মহব্বত করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে মিডিয়াতেও বা এমনি কিছু মানুষ আছে খুব মাদ্রাসার অপপ্রচার করে। মাদ্রাসা সবসময় নবীজির ঘর। কার ঘর? নবীজির ঘর। আল মাদ্রাসাতু বাইতি ওয়া তালিবুহা যাইতি। নবী কইছে মাদ্রাসা আমার ঘর, যারা এখানে পড়ে ওরা আমার মেহমান। জোরে